বালুরঘাট থেকে গুয়াহাটি এবং বেঙ্গালুরু পর্যন্ত আরো দুটি ট্রেন চালানোর ব্যাপারে আলোচনা চলছে বলে বুধবার বালুরঘাট স্টেশনের কাজ খতিয়ে দেখতে এসে জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। এর আগে বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের তৎপরতায় গত লোকসভা নির্বাচনের আগে জোড়া ট্রেন উপহার পেয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা। সেই ট্রেন দুটির একটি হলো বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাতিন্দাগামী ট্রেন, আর অন্যটি হলো বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন। যদিও তারপরেও বালুরঘাট থেকে গুয়াহাটিগামী এবং বালুরঘাট থেকে বেঙ্গালুরুগামী দুটি ট্রেন চালুর দাবি ছিল দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের। এদিন অবশ্য ওই দুটি ট্রেন চালুর বিষয়ে আশার কথা শোনালেন ভারতীয় রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। এদিন অবশ্য ডিআরএম বালুরঘাট রেল স্টেশনে চলা রেলের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসেন। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, গুয়াহাটি ও বেঙ্গালুরুর ট্রেন যেটা এখানকার লোকেদের দাবি, সেই বিষয়ে আলোচনা চলছে। যদি নতুন ট্রেন চালানোর ব্যাপারে অনুমতি পাওয়া যায় তবে ট্রেন চালাতে তাদের দিক থেকে কোনো সমস্যা হবে না বলে জানালেন ডিআরএম সুরেন্দ্র কুমার। আবার বালুরঘাট হিলি রেলপথের অগ্রগতির প্রসঙ্গে এদিন তিনি বলেন, প্রজেক্টটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। বালুরঘাট থেকে গঙ্গাঘাট পর্যন্ত জমি অধিগ্রহণও হয়ে গিয়েছে, আর এ ব্যাপারে টেন্ডারের বিজ্ঞপ্তিও বেরিয়ে গিয়েছে। কিন্তু গঙ্গাঘাট থেকে হিলি পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয়নি। যখনই হবে তখনই টেন্ডার প্রকাশ করা হবে। এর পাশাপাশি বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার কাজ শেষ কবে হবে, এই প্রশ্নের উত্তরে ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, যে কাজ হাতে নেওয়া হয়েছিল সেই কাজ আগামী 4-5 মাস সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। বর্তমান কেন্দ্রীয় সরকার বালুরঘাটকে বড়ভাবে রেল মানচিত্রে স্থান করে দিয়েছে, আর এখন এই স্টেশন থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চালানোর বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। আরেকভাবে বলা যায়, উত্তরবঙ্গের মানুষের জন্য গুয়াহাটিতে যাবার ব্যাপারে আরেকটি ট্রেন চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং যেটুকু কাজ বাকি আছে তা সম্পূর্ণ হয়ে যায়, তাহলে দুটি দূরপাল্লার ট্রেন চলবে বালুরঘাট স্টেশন থেকে। এর ফলে অনেক মানুষ নানা প্রয়োজনে বালুরঘাট স্টেশন থেকে অনেক দূর পর্যন্ত যাত্রা করার সুযোগ পাবেন। অনেকে অবশ্য সেজন্য ওখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে সাবাস দিচ্ছেন, কেননা ওনার জন্য রেলের এই অগ্রগতি দক্ষিণ দিনাজপুরকে আলাদা মর্যাদা এনে দাঁড় করিয়েছে। দুটি দূরপাল্লার ট্রেনের চলাচল শুরু হলে বালুরঘাটের রেল পরিষেবার ব্যাপারে গ্ল্যামার বেড়ে যাবে অনেকখানি। এক সময় তো বলা হয়েছিল পিট লাইন সিক লাইন হয়ে গেলে এখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন চলতে আর কোনো অসুবিধা হবে না, সেটাই আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। उसमें लैंड एक्विजिशन में चल रहा था, तो इसको प्रोजेक्ट को 2 हिस्सा में बांटा गया है। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।